সারা গায়ে কৃষ্ণ নাম লিখে জনমের মতো এত ধন ঐশ্বর্য, এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি, এত আনন্দ তার কাছে সবই তুচ্ছ হয়ে গেল। বলুন দেখি বাবা, আমরা যদি সুখে থাকি আমরা কি কখনো কষ্ট চাইব? সুখ যদি কারোর জীবনে আসে সে আর কষ্ট করতে চায়? তাহলে লালা কি এমন বুঝলো যে এত সুখ ফেলে জমিদার, এত বড় জমিদার কি এমন বুঝলো? সে কি বোকা ছিল? সে কি অশিক্ষিত ছিল? ভক্ত হয়ে গেল। কেন হলো? কি পেল এর মধ্যে? এই জন্যই আমাদের লীলা কথা শুনতে হয়। যে সরগোস্বামীর কথা আমরা শুনি সবাই, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা কিন্তু কেউ ছোটোখাটো ব্যক্তি নয় বাবা। সবাই বড় বড় জমিদার ছিল, মন্ত্রী ছিল। তারা কি পেল? তারা বুঝেছে এই জগতে যা কিছু সবই অসার, সার হলো গোবিন্দ। হরিবল। সবই বৃথা, কিছুই আমার নয়। কে আমার? এই দেহটাও তো আমার নয়। এটা কি আমার? না, এটা তিনি দিয়েছেন তাই পেয়েছি। আবার তিনি যখন চাইবেন তখন এই দেহ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এই দেহ ঘরটা তার দেওয়া, এর মধ্যে আমি বিরাজ করছি। আমি মানে কি? আমি মানে শ্বাস, সূক্ষ্ম আত্মা। এটা হলো আমি, যেটা চোখে দেখা যায় না, যার কোনো রং নেই, যার মৃত্যু নেই, সেটাই হলো আমি। আমি আছি তাই আমার দেহটা এখনো আছে। আমি যেদিন থাকবো না এই দেহটা প্রকৃতির সঙ্গে মিশে যাবে। তাহলে আমি আছি প্রভুর কৃপায়, আমি এখন এই দেহের মধ্যে আছি, অর্থাৎ এটা ভগবানের ঘর। তাহলে এই ঘরের মালিক কে? গোবিন্দ। এই দেহের মালিক গোবিন্দ, আমি এর মধ্যে বিরাজ করছি। এ জগতের ঘর বাড়িতে যদি কেউ ভাড়া থাকে, সেই বাড়ির মালিক যদি বলে যে তুমি ঘর ছেড়ে দাও, দেখবেন সেই ভাড়াটিয়ারা বলে যে আমি অমুক তারিখে অমুক দিন আপনার ঘর ছাড়বো, তার আগে আপনি আসবেন না। সেই পর্যন্ত কিন্তু মালিক আর আসে না, ঘর ছেড়ে দেওয়া পর্যন্ত। কিন্তু যে ঘরে আমরা বাস করছি, অর্থাৎ এই যে দেহ ঘরের মালিক যিনি, এই ঘরের মধ্যে আমি আছি বাবা। এই দেহ ঘর থেকে যেদিন আমাকে ভগবান চাইবেন তাড়িয়ে দেবেন, তার কোনো তারিখও নেই, তার কোনো সময়ও নেই। যখনই তিনি চাইবেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে। তাহলে কি আছে আমার? আমার কিছুই নেই। সূক্ষ্ম আত্মা, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, কতটুকু আছে কেউ জানে না। কয়বার এখনো শ্বাস চলবে আমিও জানি না। কোনটা আমার শেষ প্রশ্বাস, কোনটা শেষ শ্বাস আমি জানি না, আমরা কেউ জানি না। বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। বৈষ্ণব মহাজন আরো বললেন, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয়ে দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার সব নেশারি স্বপন। যেদিন প্রাণ পাখি চলে যাবে, এখন যদি আমি মারা যাই মা, আমার দেহটা তো পড়ে থাকবে। হলো শম্পা গোস্বামীর, সে মারা গেছে। কোথায় মারা গেছে? এই তো শুয়ে আছে, হাত পা চোখ নাক মুখ সবই তো আছে। মানে থাকলে কি হবে? সে আর নেই। ওই যে নেই সেই হচ্ছে আমি। আর আমি এই দেহের মধ্যে আছি বলে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এখনো সাক্ষাৎ আমি দাঁড়িয়ে আছি। যেদিন আমি থাকবো না সেদিন আর দাঁড়িয়ে থাকতে পারবো না। অর্থাৎ আমি আমার মনটাকে যেখানে চালনা করব, আমার মন সেখানে চলবে। ওই দেখুন ওখানে গল্প হচ্ছে, দেখেছেন? অর্থাৎ মনটাকে সেখানেই রেখে দিয়েছি। আপনারা মন দিয়ে আস্বাদন করছেন। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। কি? যার যেমন ভাব তার তেমন লাভ। লাভ সব কিছুর মধ্যে আছে। কেউ গল্প করে লাভ করে,
আর কেউ কৃষ্ণ কথা শ্রবণ করে লাভ করে, অনেকে আবার সিরিয়াল দেখেও লাভ করে। অনেকে আছে দেখবেন সিরিয়াল দেখতে বড় ভালোবাসে, তবে সিরিয়াল দেখলে লাভ কি মা? তাতেও লাভ আছে। একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে কি করে বিয়ে করবেন সে রাস্তা খুঁজে পাবেন। আর কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হবে? কৃষ্ণ কথা শ্রবণ করলে আপনার চিত্ত শুদ্ধ হবে, আপনার চৈতন্য হবে, আপনি আপনাকে চিনতে পারবেন, নিজেকে জানতে পারবেন। আর কি হবে? কৃষ্ণ চরণে মতিগতি হলে কখনো আমাদের আর কষ্ট আসবে না, দুঃখ আসবে না। তাই এই কারণে কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। আর যদি হৃদয় মাঝে একবার ভক্তি জাগরিত হয় বাবা, কৃষ্ণ ভক্তি যদি একবার হৃদয় মাঝে জেগে যায়, দেখবেন তার আর কিচ্ছু ভালো লাগবে না। যেখানে কৃষ্ণ নাম হবে, যেখানে খোল করতাল বাজবে, আপনার মনটা চঞ্চল হয়ে যাবে। যাই দুটো কৃষ্ণ কথা শুনে আসি, এটাই হবে মা। এটা হচ্ছে হরিনাম শোনবার লাভ। সাধুসঙ্গ বড় জিনিস মা। কেউ যদি সাধুসঙ্গ করে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি তুমি সাধুসঙ্গ করতে পারো, সাধুসঙ্গের অনেক বড় কৃপা আছে, অনেক বড় ফল আছে। তার একটা প্রমাণ আপনাদের দিয়ে শুনুন। ভক্ত সঙ্গ করলে কি হয়, সাধুসঙ্গ করলে কি হয়? এক গোবরে পোকা, যারা গোবরের মধ্যে থাকে, গোবর খায়, সেই গোবরে পোকা আর মৌমাছি দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। তাই এখানে গোবরে পোকাও আছে, আবার মৌমাছিও আছে। যারা মধু খায় তাদের কি বলে? মৌমাছি। আর যারা আন কথা কুকথার মধ্যে থাকবে, কৃষ্ণ কথা ফেলে রেখে, তাদের অবস্থায় গোবরে পোকার মতোই হবে। এখন গোবরে পোকা আর মৌমাছি দুজনের মধ্যে গল্প হচ্ছে। হ্যাঁ রে বন্ধু, তোর সঙ্গে আমার বহুদিনের বন্ধুত্ব। হ্যাঁ হ্যাঁ, বহুদিনের বন্ধুত্ব আমাদের, আমার সাথে তোর সাথে। হ্যাঁ হ্যাঁ, যাওয়াই যেতে পারে। বাড়ি যেতে চাস? ঠিক আছে, কথাটা মন্দ নয়, বন্ধু হয়েছে, কিন্তু বন্ধুর বাড়িতে যাব না। তা হ্যাঁ, না না, চিন্তা করছি ওর বাড়ি যাওয়া মানে তো গোবর খেতে হবে। গোবরে পোকার সাথে যদি যায় তো ওর বাড়ি তো গোবর ছাড়া তো আর কিছু নেই। তার থেকে ওকে আগে আমার বাড়ি নিয়ে যায়। শোন, নিশ্চয়ই যাব তোর বাড়ি, অবশ্যই যাব। তা বলি তুই না হয় আগে আমার বাড়ি চল। তা গোবরে পোকা বলছে ঠিক আছে, তাই হোক, যাওয়া যাক। এখন গোবরে পোকা মৌমাছির সঙ্গে গেছে মা মৌমাছির বাড়িতে। মৌমাছির বাড়ি কোথায়? একটা সরোবরের মধ্যে ফুল ফুটে আছে, সেইখানে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, আয় বন্ধু, এই যে কত ফুল ফুটে আছে দেখেছো সরোবরে, এটা আমার বাড়ি। দেখো কত সুন্দর ফুল ফুটে আছে, এই হচ্ছে আমার বাড়ি। তা তুমি এসেছো যখন আমার বাড়ি, তুমি যে কোনো ফুলে বসতে পারো। হ্যাঁ, তা ফুলের ওপরে বসেছে মা। ফুলের ওপরে বসবার পর মৌমাছি বলছে, বন্ধু তাহলে তুমি এক কাজ করো, আমার বাড়িতে এসেছো, মধু পান করো। এখন মধু পান করছে, আর পাশের ফুলে মৌমাছি মধু পান করছে। কিছু সময় পরে জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু, ও বন্ধু, বলি মধু পান করছো তো? কেমন লাগছে? ভালো লাগছে না? বলুন দেখি, গোবরে পোকারকে মধু ভালো লাগে মা, তাই গৌর হরি বল। এখন মৌমাছি বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি পান করতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। বেশ কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে, বন্ধু, ও বন্ধু, বলি মধু পান করছো তো? কেমন লাগছে? ভালো লাগছে না? গোবর গোবর তাই হয় নাকি? গোবর গোবর কেন লাগবে? হ্যাঁ, বলি তুমি যখন মধু পান করতে শুরু করেছিলে, ভালো করে জলে মুখ ধুয়ে, মুখ পরিষ্কার করে তারপরে মধু পান করেছিলে তো? মুখ ধোনি? আচ্ছা,
কি বলো? আমি আসবার আগে ভাবছিলাম তোমার বাড়িতে গিয়ে তোমার বাড়ির খাবার যদি পছন্দ না হয়, হ্যাঁ, আমার গালের মধ্যে একটু গোবর ভরে নিয়ে এসেছি। এই জন্য এই অবস্থা। তা বলছে যে ওই তোমার বাড়ির মধু যদি আমার ভালো না লাগে, তাই গালের মধ্যে কিছু গোবর ভরে তবে এনেছি। এখন সেই অবস্থায় যখন মধু খাচ্ছে কি হচ্ছে, কিছুটা গোবর আর কিছুটা মধু একসঙ্গে ঢুকছে, তো তার কারণে কিছু কিছু মানে মধুর মতো লাগছে আর কিছুটা আবার গোবর। এই কারণেই তো তোমার ভালো লাগছে না। বলি শোনো, যদি মধু পানই করতে হয়, মধু পান করতে গেলে ভালো করে মুখ পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে ফুলের উপরে বসে মধু পান করো। এক মনে এক ধ্যানে এক চিত্তে যদি তুমি মধু আস্বাদন করতে পারো, তবেই তো মধুর মর্ম বুঝবে। তাই এমনটা করো না, ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার করো, পরিষ্কার করে মধু পান করো। ঠিক তদ্রূপ মা, কৃষ্ণ কথা শ্রবণ করতে বসলে মনের ভিতর থেকে সমস্ত লালসা, কামনা, বাসনা সর্বস্ব পরিত্যাগ করে শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে এক মনে দেহ মন প্রাণ দশীন্দ্র ষড়রিপু সঁপে দিয়ে তবেই কৃষ্ণ নাম শ্রবণ করতে হয়। না হলে এই অমৃতের স্বাদ কখনো সে আস্বাদন করতে পারবে না। তাই বলছে বন্ধু, ভালো করে মুখ ধুয়ে তবে পান করো। বেশ দেরি না করে ভালো করে মুখটা ধুয়েছে মা। পরের দিন মুখটা ধুয়ে এবার মধু পান করতে শুরু করেছে ফুলের মধ্যে বসে। মধু পান করতে 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 দেখতে দেখতে বাবা দিনের আলো শেষ হতে চলল, বিকেল হয়ে যাচ্ছে, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে। এদিকে মৌমাছি চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু, দেখছো সূর্য অস্ত যায়, এবার কিন্তু ফুলের পাপড়ি বন্ধ হয়ে যাবে, তুমি ওর মধ্যে বাধা পড়ে যাবে, শিগগিরই উঠে এসো বন্ধু, আর মধু পান করো না, বেলা যায়। ফুলের ভিতর থেকে বলে উঠল গোবরে পোকা, বন্ধু ডেকো না, ডেকো না, মধু পান করতে দাও। বহুদিন পর মধুর স্বাদ পেয়েছি, মধুর নেশায় আমি সব ভুলে যেতে চাই, আমায় ডেকো না বন্ধু, সেবায় বিঘ্ন ঘটিও না, আমাকে মধু পান করতে দাও। মৌমাছি ডাকছে, বন্ধু তুমি কোথায়, বন্ধু তুমি কোথায়? মধু পান করতে করতে মধুর নেশায় কখন যে ফুলের মধ্যে ডুবে গেছে। মৌমাছি খুঁজে পাচ্ছে না বন্ধুকে, সরোবরের চারিপাশে ঘুরে ঘুরে কোথায় আছে বন্ধু বন্ধু বলে চিৎকার করছে। দেখতে দেখতে রাত্রি হয়ে গেল। বন্ধুর জন্য মৌমাছি গাছের ডালে বসে বসে সারা রাত অপেক্ষা করতে লাগলো। পরের দিন ভোর হতে না হতে একজন শুদ্ধ বৈষ্ণব ভগবানের সেবার জন্য সরোবরে এসেছে কুসুম চয়ন করতে। ফুল তুলতে এসে সরোবরের সমস্ত পদ্ম ফুলগুলো তুলে ফুলের সাজি করে নিয়ে যাচ্ছে। মৌমাছি মনে মনে ভাবছে, বন্ধু কোন ফুলে তুমি বাধা আছো জানি না, আজ তোমার কি সৌভাগ্য, এতদিন আমি সরোবরে মধু পান করি কিন্তু কোনোদিন বৈষ্ণবের কৃপা লাভ করতে পারিনি, একদিন মধু পান করে আজ যে তুমি বৈষ্ণবের পরশ পেলে, আজ আমি দেখতে চাই, আমি দেখতে চাই যে তোমার আর কই কি কৃপা আছে। সেই বৈষ্ণবের পাছু পাছু মৌমাছি যাচ্ছে। সেই বৈষ্ণব ঘরে প্রবেশ করে মন্দিরে প্রবেশ করে সেই ফুলগুলি সবই ভগবানের চরণে সঁপে দিয়েছে। মৌমাছি মন্দিরের বাইরে গাছের ডালে বসে বসে দুটি নয়নে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, বন্ধু তোমার যে অনেক সৌভাগ্য, অনেক স্বীকৃতি তোমার, আজ তুমি ভগবানের চরণ লাভ করেছো।
তার কৃপা পেয়েছো। সারা রাত সেই গাছের ডালে সেই মৌমাছি বন্ধুর জন্য অপেক্ষা করছে আর কাজ। পরের দিন ভোর হতে না হতে সেই বৈষ্ণব ফুলগুলি সব নিয়ে গঙ্গার জলে এসে ফেলে দিল। সেই গোবরে পোকা আজ মধু পান করার ফলে সে পেল বৈষ্ণবের কৃপা, তারপর পেল ভগবানের চরণ, অবশেষে গঙ্গায় গিয়ে গঙ্গায় নিজেকে সঁপে দিয়ে মুক্তি লাভ করল। তাই মাগো, মধুপান, অমৃত পান, কৃষ্ণ নামামৃত সুধা পান অল্প ভাগ্যের কথা নয়। যদি কেউ প্রকৃতভাবে আস্বাদন করতে পারে, সে যে জীবনের মনুষ্যকুলে জন্ম পাওয়া তার সার্থক, তার জীবন ধন্য। যদি কেউ দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে, জীবনে যত পাপই থাকুক না কেন, মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করে যদি কেউ ভগবানের চরণে কাঁদতে পারে, ভগবান বললেন আমি সব সইতে পারি, আমি ভক্তের চোখের জল সইতে পারি না। আমরা কাঁদি কার জন্য বাবা? সংসারের জন্য। দেখবেন সারাদিন কাঁদছি, 365 দিনই কাঁদছি, সংসারের জন্য কাঁদছি। এ কেঁদে কোনো লাভ নেই, সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই। কাঁদতেই যদি হয়, যার প্রতি ভরসা রাখলে, বিশ্বাস রাখলে, নির্ভরশীল হলে যে আমায় ছেড়ে কোথাও যাবে না, তুমি ইহ জগতে যার প্রতি ভরসা রাখবে সেই তোমাকে ত্যাগ করে দিতে পারে। আমরা ভরসা করি স্বামীর প্রতি, আমরা ভরসা করি সন্তানের প্রতি, করি তো, কিন্তু এরা তোমায় দেখবে না। তাই যদি দেখতো মা, তাহলে বৃদ্ধাশ্রমে মা বাবা চোখের জল ফেলতো না। তাই তোমাকে একজনই দেখে, অহরহ সে তোমার পাশে আছে, সে তোমার মাথার উপরে ছায়ার মতো আছে, সে হচ্ছে অনাদি আদি গোবিন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ লালা জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আপন জনের সন্ধানে ঘর ছেড়ে বাহির হয়ে গেল। যাচ্ছে মা, যেতে যেতে 2 মাস পার হয়ে গেল। বৃন্দাবনে গিয়ে পৌঁছালো যখন, সেই বৃন্দাবনে পৌঁছানো মাত্রই সন্ধ্যা হয়ে গেছে। লালা কি করলেন? গোবিন্দকুণ্ডের পাড়ে বালির উপরে কোনো রকমে রাত্রিটা পার করেছে। রাত্রিটা পার হলো, পার হবার পর যেই না সকালে ঘুম ভেঙেছে, দেখছে তার সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। বাবাজিকে দর্শন করা মাত্রই জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি আমার সামনে এমন করে দাঁড়িয়ে আছেন, আপনার পরিচয় কি বাবাজি? যেই না জিজ্ঞাসা করলেন বাবাজির কথা, লালার কথা শুনে এক ব্রজবাসী বললেন, ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, এই বাবাজির নাম কৃষ্ণদাস বাবাজি। ও, এই বৃন্দাবনে থাকেন? আচ্ছা বাবাজি, একটা কথা জিজ্ঞাসা করব। কি বাবাজি? এই বৃন্দাবনে কোথায় গেলে গোবিন্দ দর্শন পাওয়া যায়? আচ্ছা, তুমি কৃষ্ণ দর্শনে এসেছো? কি নাম তোমার? আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই মুর্শিদাবাদ জেলার জমিদার লালা? বাবু, বাবাজি আমি আগে জমিদার ছিলাম, এখন আমি জমিদার নই, সব ত্যাগ করে চলে এসেছি। ও, তা তুমি এসেছো কৃষ্ণ দর্শনের জন্য। আচ্ছা, তোমার কি দীক্ষা শিক্ষা হয়েছে? না, দীক্ষা হয়নি। দীক্ষা না হলে তাহলে কি করে গোবিন্দ দর্শন পাবে? আগে দীক্ষা হোক বাবাজি। তাহলে এই দীক্ষা আমি কীভাবে পাবো, কোথা থেকে পাবো? হবে, নিশ্চয়ই হবে বাবাজি। বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে বলছে, বাবাজি যদি দীক্ষা না হলে যদি কৃষ্ণকৃপা না পাই, তাহলে আজ আমি চরণ ধরে মিনতি করছি বাবাজি। সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, অধমেরে
এই ভিক্ষা, এই অধমেরে করো এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা, বলে অধমেরে করবি ভিক্ষা। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছে ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছে ঘরে, অদৃষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। আমি ঘর ছেড়ে এসেছি ঘর ঘরে, ছেড়ে এসেছি আমি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। বাবাজি চরণ ধরে মিনতি করছি, আমাকে দীক্ষা দিন। শোনো, সময় হলে তোমায় দীক্ষা দিয়ে যাব, দীক্ষা পাওয়ার এখনো তোমার সময় হয়নি। জয়নিতা জয়গু, যখন তোমার সময় হবে আমি নিশ্চয়ই তোমাকে দীক্ষা দেব, এখনো তোমার সময় হয়নি। তাহলে মা আমাদের বুঝতে হবে দীক্ষা যে তুমি নেবে তারও কিন্তু একটা উপযুক্ত সময় দরকার, যখন তখন তুমি পাবে না। তাই বলছে তোমার যখন সময় হবে আমি নিজে এসে দীক্ষা দিয়ে যাব বলে বাবাজি চলে গেলেন। সেই রাত্রিটা অতিবাহিত হবার পর পরের দিন সকালবেলায় লালা দেখছে যে ব্রজবাসীরা মাথায় করে ডালা সাজিয়ে দল বেঁধে সারি হয়ে সবাই যাচ্ছে। জিজ্ঞাসা করছি সঙ্গে সঙ্গে লালা, এই যে ব্রজবাসী, বলি তোমরা যাচ্ছ কোথায়? বাঁকে বিহারীর মন্দিরে যাচ্ছি ভোগ লাগাতে। বাঁকে বিহারীর মন্দিরে? হ্যাঁ দেখো আমি তো চিনি না, আমাকে একটু তোমাদের সঙ্গে নিয়ে যাবে? নতুন বুঝি হ্যাঁ নিয়ে যাবো। নিয়ে যাবে? বেশ। তখন ব্রজবাসীরা বলছে শোনো, যেতে যদি হয় চলো, তবে সবাই মিলে আমরা যে নাম গাইছি তুমি কিন্তু সেই নাম গাইতে গাইতে যাবে। কোন নাম? গাইতে লাগলেন ব্রজবাসী, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, এই রাধে 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 বল, রাধে 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 বল, এ রাধে 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 বল, রাধে 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 বল, বল বল রাধে 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 বল, রাধে 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 বল। ব্রজমাইরা যাচ্ছে রাধে নাম করতে করতে, আর পিছনে পিছনে যাচ্ছে লালা। সে কি গাইছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। এই, বন্ধ করো, কেন বন্ধ করো এ নাম। এই নাম করা যাবে না বৃন্দাবনে? এ নাম চলে না। এ আবার কি কথা? তোমরা করছো রাধা নাম, আমি করছি কৃষ্ণ নাম, দুজনের নামই তো হচ্ছে। না না না, আমরা যেটা গাইছি সেটা গাও। তা কি করে হয়? তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক। হ্যাঁ, তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম, তা তুমি যখন বারণ করছো তাহলে এক কাজ করব, আমরা যুগল নাম একসঙ্গে গাইবো, কেমন? আমরা তো সবাই যুগল ভালোবাসি, তাই তো? তাহলে যুগল নামই হোক। বেশ। লালা গাইতে লাগলেন, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 বৃন্দাवन की
সবাই হাত তুলে বলুন, জোরে জোরে বলবেন। এইটুকু তুললে হবে না, পুরোটা তুলুন। বৃন্দাবন কি, আপনারা রাধে রাধে বলবেন, জোরে জোরে বলবেন, ঠিক আছে? উচ্চস্বরে যেন এই কিবোর্ডের সঙ্গে সুরের সঙ্গে মিলে যায়, জোরে জোরে। বৃন্দাবন কি। পিছন দিক থেকে কোনো শব্দ পাচ্ছি না, আমি চাই পিছন দিকে যে ভক্তরা আছেন তারা উচ্চস্বরে বলবেন। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, ভান্ডিবন কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, লৌহবন কি, তাম্রবন কি, कमलबन की, केशी घाट की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 वो राधे 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 बोल राधे 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 वो 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 राधे 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 बोल राधे 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 बोल राधे श्याम राधे राधे। তাহলে রাধা নাম গাইতে গাইতে এলাম কোথায়? এলাম আমরা কোথায়? বাঁকে বিহারী মন্দিরে। বাঁকে বিহারীর সেবা হলো, সেবার পর সমস্ত ব্রজমাইরা লালাকে ভালো ভালো প্রসাদ দিল। প্রসাদ পেয়ে একেবারে জঠর পরিপূর্ণ, ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আর সেবার পরে কি হয় মা? যদি একেবারে উদর পরিপূর্ণ করে সেবার পরে একটু অলসতা আসে না, একটু যদি বিছানা পেতাম। এখন লালা সেবা করে সে কি করেছে, ওই গোবিন্দকুণ্ডের পাড়ে বালির বিছানা করে যেই না ঘুমাতে গেছে মা, ঠিকঠাক ঘুম হচ্ছে না। যেহেতু জমিদার ছিল, জমিদারের বিছানায় এত সুন্দর শয্যার ওপরে ঘুমিয়েছে। তা এত সুন্দর বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে সেই অভ্যাসটা এখনো পুরোপুরি কাটেনি। তাই ঘুম আসছে না বলে বালি দিয়ে একটা সুন্দর করে বালিশ তৈরি করেছে, করে সেখানে মাথা রেখে ঘুমিয়ে আছে। নিশিপ্রভাত, যেই না নিশিপ্রভাত, হঠাৎ চোখটা খোলা মাত্র দেখছে সেই বাবাজি সামনে দাঁড়িয়ে। লালা মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে আর এই বালির ওপরে বিছানা করে বালিশ তৈরি করে, বলি জমিদারি সেই সুখ স্বাচ্ছন্দ্য এখনো মন থেকে পুরোপুরি মোছেনি, তাই না? যেই না বলা সঙ্গে সঙ্গে সেই বালিশটা, সেই বালির তৈরি বালিশটা ভেঙে ফেলল। বলি লালা, যেহেতু তুমি জমিদার, তোমাকে তো আর কেউ যেমন তেমন প্রসাদ দিতে পারবে না। ভালো ভালো প্রসাদ সেবা করছো আর বালির বিছানায় ঘুমাচ্ছ। এইভাবে কি আর বৃন্দাবনে এসে কৃষ্ণ দর্শন পাওয়া যায়? বৃন্দাবনে এসেছো যদি গোবিন্দচরণ দর্শন পেতে চাও, তাহলে এখানে কৃষ্ণের হয়ে গোবিন্দের হয়ে কর্ম করো। কর্ম করতে হবে তোমায়। বাবাজি কি করতে হবে আমায়? যা বলবেন আমি তাই করব। পারবে? আমি যা বলবো করতে পারবে? পারবো। তবে শোনো লালা, তুমি তো জমিদার ছিলে, জীবনে অনেক ধন ঐশ্বর্য তুমি নিজের হাতে সর্বক্ষণ নাড়াচাড়া করেছো। আজ যখন তুমি সব কিছু ছেড়ে গোবিন্দ সেবার তরে নিয়োজিত করেছো নিজেকে, এবার তোমার কর্ম হবে কি জানো? তার দাসত্ব করা। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে। ও লালা, এতদিন তোমার পাশে অনেক দাস দাসী ছিল, এবার তুমি নিজে দাস হও কৃষ্ণ সেবার জন্য। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দা। তুমি ধরো
কৃষ্ণ পদ কর মুখে রাধা গুণ আর ভিক্ষা মেঘে নাও কৃষ্ণ পদ করো দারে দারে ভিক্ষা মেঘে আনো দারে দারে ভিক্ষা মেঘে আনো মুখে রাধা রাধা নামে করো দারে দারে ভিক্ষা মেঘে আনো রাধা গুণ গানে করো দারে দারে ভিক্ষা মেঘে আনো মুখে রাধা গুণ গাও ভিক্ষা মেঘে নাও কৃষ্ণ পদ করো মুখে রাধা গুণ গাও ভিক্ষা মেঘে নাও কৃষ্ণ পদ করো যাও যে এত বড় জমিদার মা আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলো লালা এদিকে হঠাৎ মুর্শিদাবাদ থেকে জমিদার লালার স্ত্রী এবং তার সন্তানরা সবাই বৃন্দাবনে গেছে পিতার সঙ্গে দেখা করতে বাবাকে দেখা মাত্রই তার স্ত্রী কাত্যায়নী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে স্বামী এ তোমার কি হাল এত বড় যে জমিদার তার কাঁধে ভিক্ষার ঝুলি স্বামী তুমি ফিরে চলো তোমার তো কিছুরই অভাব নেই তবে আজ কেন তুমি এইভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে স্বামী ফিরে চলো তুমি ঘরে ফিরে চলো আমি তোমার এই বেশ দেখতে পাচ্ছি না কাত্যায়নী কোন ঘরে যাব আমি সে তো আমার ঘর নয় আমি তো আমার ঘরে এসেছি আমি আমার আপন জনার কাছে এসেছি আমার বিশ্বাস আজ না হোক কাল আমি আমার আপন জনকে ঠিক খুঁজে পাবো তাই তুমি আমার ঘর থেকে আমাকে আর নিয়ে যেতে পারো না আমি আর কোথাও যাব না কাত্যায়নী নারায়ণ বললেন বাবা যদি তুমি নাই যাবে তাহলে বৃন্দাবনে তোমার জন্য একটা থাকবার জায়গা করে দিই বেশ তুই যদি দিতে পারিস আমার কোনো বাধা নেই একটা সুন্দর করে মন্দির নির্মাণ করলেন মা যেটা আজও বর্তমান বৃন্দাবনে আপনারা যদি কেউ বৃন্দাবনে না যেয়ে থাকেন দর্শন করে আসবেন যখন যাবেন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাশেই আছে এই লালাবাবুর মন্দির সেই সময় ওই মন্দির নির্মাণ হলো এবং মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো যার নাম কৃষ্ণচন্দ্রমা সেই বিগ্রহ স্থাপন করে সেখানে নিজের পিতাকে রেখে এবার তারা সবাই মিলে ফিরে এলো মুর্শিদাবাদে কিন্তু বাবা যেহেতু লালার দীক্ষা হয়নি সেই কারণে লালা কিন্তু নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না কারণ দীক্ষা মন্ত্র গ্রহণ না করা পর্যন্ত আপনার হাতের সেবা মানে জল পর্যন্ত ভগবান কেন ভক্ত গ্রহণ করবে না যারা বৈষ্ণব তারা কিন্তু কোনো দীক্ষা শিক্ষা না হলে কোনো ভক্তের হাতে জল পর্যন্ত পান করে না আর সেই ভক্তের যেহেতু দীক্ষা মন্ত্র গ্রহণ হয়নি সেই কারণে সে কিন্তু ভগবানের সেবা দিতে পারছে না তাই মন্দিরে ভোগ নিবেদন করবার জন্য এক পূজারী রেখেছে আর লালার কাজ কি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা সে প্রতিদিন ভিক্ষা করে কিন্তু নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না এটাই তার মনের দুঃখ যে কি অপরাধ আমার আমি কেন নিজে হাতে প্রভুর সেবা দিতে পারি না কেন পূজারী সেবা দেয় আমার অপরাধটা কোথায় আমি কেন মন্ত্র পেলাম না হরিবল হরিবল আর এই দুঃখ নিয়েই সে প্রতিদিন ভিক্ষা করে দিনের পর দিন যেতে যেতে একদিন তার মনে মনে এতটাই কষ্ট হলো এত দুঃখ এত যন্ত্রণা ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বিগ্রহের সামনে দাঁড়িয়ে বললেন প্রভু আমি তো প্রতিদিনই ভিক্ষা করি কিন্তু নিজে হাতে তোমায় সেবা দিতে পারি না আমি জানি না তুমি এই মন্দিরে আছো কিনা যদি তুমি থেকে থাকো আজ থেকে আমি আর ভিক্ষা করব না আমি এক নির্জনে বসে বসে তোমার তপস্যা করব যদি তুমি থেকে থাকো নিশ্চয়ই তুমি আমার ডাকে সাড়া দেবে পূজারীকে বলছে পূজারী অপূজারী শোনো পূজারী আজ আমি ভিক্ষায় যাব না আজই করিব না মাধু করি আমি এই করিলাম করিব না মাধু করি এই করিলাম না করিব না আমি করি
শোনো পূজারি, তুমি ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? আমি ওই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব। করিব না মাধু করি আমি এই করিলাম করিব না মাধু করে এই করিলাম পান। পূজারি, এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। পূজারীর ডাকিয়া অপূজারী কিঞ্চিত প্রসাদ দিও মোরে, ভজনেতে পুষল গিয়া গোহার ভিতরে। ওই না পূজারীর ডাকিয়া কয় কিঞ্চিত প্রসাদ দিও মোরে, ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে। ওই না ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে। ভক্ত যদি জেদ করে মা, ভগবানের কাছে অভিমান সেই করে যে ভগবানকে ভালোবাসে। রাধারানী গোবিন্দের প্রতি অভিমান করত, কথায় কথায় মান করত, কারণ সে তো ভালোবাসতো, যার কারণে সে মান করতে পারত। তা ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে, যখন খুশি তখন জোর খাটাতে পারে। এখন লালাই স্থির করেছেন আমি আর ভিক্ষা করব না, পূজারি মন্দিরে ভোগ নিবেদন করে আমায় একটু প্রসাদ দিয়ে আসবে, আমি চললাম গুহার মধ্যে বসে বসে ভজন করব। লালা কি করলেন? ভিক্ষা না করে গুহার মধ্যে বসে বসে ভজন করতে শুরু করলেন, নির্জন স্থানে বসে। আর মনে মনে প্রতিজ্ঞা করলেন, যত সময় আমি তোমার দেখা না পাবো, যত সময় তুমি আমার ডাকে সাড়া না দেবে, এই গুহা থেকে আমি আর বেরোবো না। আপন মনে বসে বসে ভজন করছে। এখন ভক্ত যদি কঠিন প্রতিজ্ঞা করে মা, ভগবানের কি আর সাধ্য আছে দূরে থাকার? সে তো ভক্তাধীন ভগবান, ভক্ত বিপদে পড়লে তার রক্ষা করার কাজ তো ভগবানের। এবার তিনি বিপদে পড়ে গেছেন, কেন না ভক্ত তো প্রতিজ্ঞা করেছে। এবার ভগবান বিপদে পড়ে গেছে। এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী পাত্রে প্রসাদ নিয়ে যাচ্ছে, গুহার ভিতরে যাবে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বৃন্দাবনে। আর যখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, পূজারী দেখছে হায় হায় এত বৃষ্টি, বৃষ্টি বন্ধ হোক তারপরে প্রসাদ দিয়ে আসবো। অপেক্ষায় আছে, বৃষ্টি বন্ধ হওয়ার অপেক্ষায়। আর প্রসাদের থালাটা বারান্দাতে রেখে পূজারী মন্দিরের ভিতরে ঢুকে গেছে। আর এদিকে ভগবান তিনি কি করেছেন, ভক্তকে গুহা থেকে বাহির করবে তো, তাই পূজারীর রূপ ধারণ করে সেই প্রসাদের থালাটা নিয়ে ঝড় বৃষ্টি মাথার উপরে বয়ে যাচ্ছে, তিনি এক পা দু পা করে গুহার ভিতরে প্রবেশ করছে। হরি বল হরি বল। ভক্ত আপন মনে বসে বসে ভজন গাইছে, আর বৃষ্টি মাথায় করে নিয়ে ভগবান পূজারীর বেশে এক পা দু পা করে ঢুকছে আর শুনছে ভক্তের সেই ভজন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। গিরিধারি গোবর্ধন ধারিব, আর গিরিধারি বল গোবর্ধন ধারি বল। আর রাধার
জগতের না ও তুমি রাধার না এই জগতের না আর তুমি রাধা না জগতের না গোপীজন বল্লভ প্রভু গোপীনা রাধে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল রাধা রমণ হরি 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 দেখা দাও বলো রাধা রমণ হরি 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 রাধা রমণ হরি 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 বলো রাধা রমণ হরি 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 ভগবান এক পা দুপা করে সে ডাকছে লালা লালা কে আমি গো আমি পূজারি তুমি প্রসাদ খাবে না এই দেখো প্রসাদ এনেছি খেয়ে নাও লালা কিন্তু কিছুই বুঝতে পারলেন না মা সে কিন্তু প্রসাদ খেলে না যেই প্রসাদ খাওয়া হয়ে গেল ভগবান আবার চলে গেলেন এদিকে চলে যাবার পর বৃষ্টি বন্ধ হয়ে গেছে মন্দিরের যে প্রকৃত পূজারি সে চিন্তা করছে তাই তো বৃষ্টি বন্ধ হলো যাই লালাকে প্রসাদ দিয়ে আসি প্রসাদের পাত্রটা হাতে তুলে দেখছে প্রসাদ নেই ভেবেছে আচ্ছা হয়তো বৃষ্টি বন্ধ হবার পরে কোনো ভক্ত এসে প্রসাদ নিয়ে চলে গেছে ঠিক আছে মন্দিরে তো আরও অনেক প্রসাদ আছে একটু দিয়ে আসি এই মনে করে যেই প্রসাদ নিয়ে এক পা দুপা করে গুহার ভেতরে প্রবেশ করেছে দেখছে লালা বসে বসে ধ্যান করছে কাছে গিয়ে ডাকছে লালা লালা কে আমি পূজারি চিনতে পারছো না প্রসাদ এনেছি খেয়ে নাও প্রসাদ অপূজারি তুমি আবার কেন প্রসাদ নিয়ে এলে আমি তো প্রসাদ খেয়েছি খেয়েছো কে নিয়ে এলো তোমার কাছে আমি তো এখনো আসিনি এই তো প্রথম এলাম না না তোমার কথা ভুল হচ্ছে একটু আগেই তো তুমি এলে আমাকে প্রসাদ দিলে আমি প্রসাদ খেলাম তুমি চলেও গেলে আমি এলাম আমি তো আসিনি লালা বলছো কি তুমি হ্যাঁ তোমার মতো দেখতে তোমার মতো বেশ তোমার মতো কণ্ঠস্বর আমার মতো দেখতে বিশ্বাস করো লালা আমি কিন্তু আসিনি তুমি আসোনি তবে কে এসেছিল আমাকে প্রসাদ দিয়ে গেল ও পূজারি বলো না কে এসেছিল লালা আমি যখন তোমার কাছে আসিনি তাহলে কেউ না কেউ তোমার কাছে এসেছে তবে সে আর কে হবে বলো আচ্ছা লালা তুমি তাকে চিনতে পারোনি না বলো না পূজারি তুমি কার কথা বলছো কে এসেছিল আমার কাছে আমায় একটু খুলে বলো ও পূজারি এখনো বুঝতে পারছো না লালা তোমার কাছে কে এসেছিল মিছে কেন পুছো মোরে আমার বলার কিছুই না মিছে কেন বুঝো মোরে আমার বলার কিছুই নাই মিছে কেন পুছো মোরে আমার বলা কিছুই না আরে মিছে কেন বুঝো মোরে আমার বলার কিছুই নাই যে যা করে করান তিনি সবার অন্তরে সে যে যে যা করে করান তিনি সবার অন্তরে
গুহা থেকে বেরিয়ে ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে বিঘ্নের সামনে দাঁড়িয়ে লালা বলল, হে প্রভু, তুমি যদি দেখাই দেবে তবে এইভাবে কেন দেখা দিলে? বলো দয়াময়, দেখাই যখন দিলে তবে কেন দিয়ে চলে গেলে? হরিবল। কেন আমি তোমায় চিনতে পারলাম না? বলো কি অপরাধ আমার? কোন অপরাধের কারণে তুমি এমন করে আমায় সাজা দিচ্ছ প্রভু? বলো না মোরে কাদায়েছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাদাইছ কেন, করিছ কেন ছলনা? আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। হে কি পামই, কি পামই, কি পামই। তুমি একেবারে করুণা করো। তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি একেবারে নিজ গুণে কৃপা করো হে কৃপাময়। তুমি করুণা আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। বলো দেখা কি মরে দেবে না? বলো করিছ কেন ছলনা? বলো না মোরে কাদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাদাইছ কেন, করিছ কেন ছলনা? মন্দির থেকে নেমে মা ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে পৌঁছালো। বাবাজির কাছে তার চরণটা জড়িয়ে ধরে শুধু একটা কথা জিজ্ঞাসা করলো, বাবাজি কেন তুমি আমায় দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? কোন অপরাধের কারণে আমি তোমার কৃপা পেলাম না? লালা, এখনো সময় হয়নি, ফিরে যাও, সময় হলে আমি তোমায় দীক্ষা দেব। বাবাজি আজ তোমায় বলতে হবে কেন আমার সময় হয়নি, কি অপরাধ আমার? যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। তবে শোনো লালা, তুমি সবার ঘরে ভিক্ষা করেছো, কিন্তু একজনের ঘরে তো তুমি যাওনি। শোনো লালা, তুমি বলতে পারো তার ঘর বাদ দিয়ে কেন তুমি সবার ঘরে ভিক্ষা করেছো? বাবাজি আমি তো সবার ঘরেই ভিক্ষা করেছি, শুধু জগৎ শেঠের দ্বারে আমি ভিক্ষাই যাইনি। তার কারণ হলো ওদের সঙ্গে আমার বহুদিনের দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বের জন্য আমি কোনোদিন ওর বাড়িতে ভিক্ষাই যাইনি। লালা, কি জন্য তোমার সঙ্গে তার দ্বন্দ্ব? তুমি যখন জমিদার ছিলে তখন তোমার সঙ্গে জমিদারি কারণে দ্বন্দ্ব ছিল,
এখন তো আর তুমি জমিদার নও, আর তোমার তো সেই জমিদারিও নেই, তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? যাও, তোমার সমস্ত হিংসা বিদ্বেষ দূরীভূত করে মাথা নত করে গলবস্ত্রে, যদি তুমি যার সঙ্গে তোমার শত্রুতা, দ্বন্দ্ব বিবাদ, যার সঙ্গে তোমার আজও গণ্ডগোল ঝগড়া লেগে আছে, যদি তুমি তার ঘরে গিয়ে নতমস্তকে ভিক্ষা করে আনতে পারো, তবে আমি তোমার দীক্ষা দেব। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এই কথাটার অর্থ এটাই মা, তুমি যদি কোনো শুভ কর্ম করো, কোনো ভক্ত সেবা দাও, কোনো ধর্মীয় অনুষ্ঠান দাও, তোমার যত আত্মীয় স্বজন সবাইকে তুমি নিমন্ত্রণ করছো, কিন্তু দেখা গেল কারোর সঙ্গে তোমার বিবাদ বা দ্বন্দ্ব আছে, তুমি যদি তাকে বাদ দিয়ে তুমি তোমার এই ধর্মীয় কর্ম করো, যেটাই করো না কেন সেটা কিন্তু তোমার বৃথা হয়ে যাবে। জীবনের হিংসা, ক্রোধ, লোভ, লালসা সর্বস্ব ত্যাগ করে যদি তোমার যতটুকু আছে, 100 টাকা আছে, তুমি 50 টাকা তার সেবায় দাও, কিন্তু তোমার হৃদয়টা এ ভিতর থেকে সমস্ত কালিমাগুলো দূর করতে হবে। পবিত্র হৃদয় দিয়ে শুদ্ধভাবে যদি তুমি তার সেবা দিতে পারো, তুমি যেমনটাই দেবে ভগবান তাতেই সন্তুষ্ট। কিন্তু কোনো রকম কারোর সঙ্গে হিংসা করে, কখনো কারোর প্রতি রাগ দেখিয়ে, ক্রোধ দেখিয়ে, বিবাদ করে কখনো ধর্মীয় কাজ বা ভগবত সেবা, ভক্ত সেবা কিন্তু করতে নেই। তাই আজ ভক্ত বলে উঠলেন, বৈষ্ণব মহাজন বললেন যে যাও, তুমি আগে যার সঙ্গে তোমার দ্বন্দ্ব তার বাড়ি থেকে নতমস্তকে ভিক্ষা করে নিয়ে এসো, তবেই আমি তোমার দীক্ষা দেব। সঙ্গে সঙ্গে লালা চিরশত্রু যে মা, তার দ্বারে দাঁড়ালেন ভিক্ষার ঝুলি নিয়ে। ভিক্ষার ঝুলি নিয়ে জমিদার জগৎ শেঠের দ্বারে দাঁড়িয়ে বলে উঠলেন, ভিক্ষাং দেহি। সঙ্গে সঙ্গে দাঁড়ি লালাকে দেখে চিনতে পারলেন, এ তো যেমন তেমন ব্যক্তি নয়, এ তো সেই জমিদার লালা, যার সঙ্গে আমাদের এত বিবাদ। সে এসেছে আজ আমাদের দ্বারে ভিক্ষা করতে। হ্যাঁ, হয়তো কোনো মতলব নিয়ে এসেছে। কোনো কথা না বলে দাঁড়ি কি করলেন, দামি দামি অনেক রত্ন একটা পাত্রে করে নিয়ে, মূল্যবান রত্ন পাত্রে, একটা সুন্দর পাত্রে করে নিয়ে, সে কাউকে কিছু না বলে সেই দাড়ি যখনই লালার কাছে এসে তার ভিক্ষার ঝুলিতে দিতে যাবে, এমন সময় লালা বলে উঠলেন, দাঁড়াও দাড়ি, তোমার হাত থেকে তো আমি ভিক্ষা নেব না। তুমি কেন এসেছো, আর এগুলো কি এনেছো? আমি তো এ ভিক্ষা চাই না। তুমি তোমার জমিদারকে ডেকে নিয়ে এসো, আমি তার হাত থেকে ভিক্ষা নেব, চলে যাও। এ আমি চাই না। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, তাই দুয়ারে দাঁড়ায়ে রই। আমি ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গুরু পদে দীক্ষা। চাও যদি গো এক মুষ্টি ভিক্ষা, তবে হবে হরি বল।
ধনের ভিখারি ধন ঐশ্বর্য আমি চাই না। তুমি তোমার বাবুকে, তোমার জমিদার বাবুকে একটু ডেকে নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল অর্থাৎ চাল, এক মুষ্টি তন্ডুল নিয়ে আমি চলে যাব। সঙ্গে সঙ্গে দ্বারে ভিতরে গিয়ে জমিদার জগৎ শেঠকে বললেন, বাবু আপনার দ্বারে এমন একজন এসেছে ভিক্ষা করতে, সে আপনার চিরতরের শত্রু, তা সে তো আমার কাছ থেকে ভিক্ষা নিল না, সে আপনার কাছ থেকে ভিক্ষা নেবে বলে এখনো দ্বারে দাঁড়িয়ে আছে, তা বাবু একবার যেতে হবে। জগৎ শেঠ বললেন, আমার শত্রু আমার দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষা নেবে বলে? কে সে? আমি তাকে দেখতে চাই। নিশ্চয়ই। সঙ্গে করে যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে মা, এসে দেখছে কি মস্ত বড় জমিদার লালা, কাঁধে রয়েছে ভিক্ষার ঝুলি, ললাটে তিলক, দাদার সঙ্গে তিলক ধারণ করা, বদনে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি। তাই না দেখে জিজ্ঞাসা করলেন জগৎ শেঠ, বাবু এই যে জমিদার বাবু আজ আমার দ্বারে দাঁড়িয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, এটা কোনো নতুন ছলনা নয় তো? বলা যায় আবার কোন ছলনার আশ্রয় নিয়ে তবেই আমার দ্বারে দাঁড়িয়ে আছো? লালা বলে উঠলেন, বন্ধু এটা কোনো ছলনা নয়। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। দেখো ওই ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার, না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনায়, ঘাটের মাঝে পারে ঘাটাতে বসে ডাকছে আমায়। ও বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু গো, না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পারে ঘাটতে বসে ডাকছে আমার। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, ও বন্ধু তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মন গুরুপদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, বন্ধু যাই গো আমার বন্ধু গো জয় গো আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝে
জগৎ শেঠ লালার কথা শুনে এক মুষ্টি তন্ডুল নিয়ে লালার ভিক্ষার ঝুলিতে দিয়েছে মা। আর যেই না দিয়েছে, এই ভিক্ষার জন্যেই তো এতদিন দীক্ষা হচ্ছিল না। ভিক্ষা পাওয়া মাত্রই লালা পাগলের ন্যায় ছুটতে ছুটতে বাবাজি বাবাজি ছুটছে। যখন ছুটতে ছুটতে যাচ্ছে, হঠাৎ বাবাজির সামনে দাঁড়িয়ে বলছে, বাবাজি এই দেখো, চেয়ে দেখো, আমি ভিক্ষা এনেছি, দেখো আমি ভিক্ষা এনেছি, এবার তো তুমি দীক্ষা দাও। নিশ্চয় দেব, অবশ্যই তোমাকে দীক্ষা দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? হে কি বন্ধু, বন্ধু তুমি আমার পিছনে কেন? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু যখন তুমি আমার দ্বারে দাঁড়িয়ে তুমি কেঁদে কেঁদে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, হরি বল হরি বল, পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর ঘরে ফিরতে পারিনি বন্ধু। আমি চিন্তা করলাম, তোমার যদি জীবন বেলা বয়ে যায়, তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পর তুমি যখন ছুটতে ছুটতে চলে যাচ্ছ, আমি আর ঘরে ফিরতে পারিনি। আমিও সর্বস্ব পরিত্যাগ করে তোমার পাছু পাছু তোমার সাথে চলে এসেছি। বন্ধু তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমাকে গ্রহণ করো। বাবাজি এ তো আমার সেই বন্ধু, আমি যার ঘরে ভিক্ষা করে এনেছি, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আমাকে স্মরণ করে আমার পাছু পাছু ছুটে এসেছে। বাবাজি তুমি ওকে ওকে তুমি কৃপাল করো, তুমি ওকে মন্ত্র দান করো। বাবাজির কাছ থেকে দুজনে একসঙ্গে মন্ত্র গ্রহণ করলেন। দুজনে যেই না মন্ত্র গ্রহণ করেছে মা, এবার তো তার মনের বাসনা আরো দ্বিগুণ হয়ে গেল। বাবা এতদিন বাসনা ছিল কিন্তু মন্ত্র পাইনি, আজ যখন মন্ত্র পেয়েছে, এবার গোবিন্দ দর্শনের বাসনা আর স্থির থাকতে পারছে না, চঞ্চল হয়ে উঠেছে। মন্ত্র যখন পেয়েছি প্রভু, এবার আমি তোমার দেখা পেতে চাই, কিন্তু দিন যায় দেখা পায় না। গোটা বৃন্দাবনে ভিক্ষা করে, বদনে কৃষ্ণ নাম করে, দুই বন্ধু একসঙ্গে চলে, কিন্তু প্রভুর কৃপা পাচ্ছে না। মনে মনে ভক্ত স্থির করলেন, যদি তোমার দেখা না পাই, তাহলে এই বৃন্দাবনে আর আমি বেশি দিন থাকতে চাই না, আর আমি বাঁচতে চাই না। এখনই এই মুহূর্তে যমুনার জলে গিয়ে আমরা দুজনেই প্রাণ ত্যাগ করব। সঙ্গে সঙ্গে দুই বন্ধু একসঙ্গে যখন ছুটতে ছুটতে যমুনার ঘাটে যাচ্ছে, অনাদি আদি গোবিন্দ সে আর কি করে দূরে থাকবে। ভক্ত যদি প্রাণ ত্যাগ করতে চায়, মরতে চায়, গোবিন্দ বিলম্ব না করে সেই দুই ভক্তকে রক্ষা করবার জন্য তিনি বিলম্ব না করে ওই যমুনার ধারে বালু রাশির ওপরে ত্রিভঙ্গ বঙ্কিমে দাঁড়িয়ে ডাকতে লাগলেন, লালা লালা। কে? একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি গোবিন্দকে দর্শন করে ছুটে গিয়ে দুই বন্ধু একসঙ্গে ভগবানের চরণটা বুকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, প্রভু গো, এতদিনের বাসনা পূর্ণ হলো, এবার তোমার চরণ পেলাম, তোমার কৃপা পেলাম, এবার কথা দাও চরণ ছাড়া যেন আমায় করো না। কথা দাও প্রভু, তোমার চরণ ছাড়া করবে না, আর তোমায় ছেড়ে থাকতে চাই না। ভক্ত অবশ্যই আমার চরণ ছাড়া তোমাদের করব না। প্রভু গো এসো, শুধু চোখের সামনে নয়, যদি আসবেই তাহলে আমার হৃদয় মন্দিরে প্রবেশ করো। ভক্ত দুটি বাহু প্রসার করে ভগবানের দিকে তাকিয়ে ডাকতে লাগলেন, মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল।
মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো এসো তুমি এসো হৃদি মাঝে অন্তর জামি হরে প্রাণ প্রিয় রাজে এসো এসো তুমি এসো হৃদি মাঝে অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে এসো এসো তুমি এসো হৃদি মাঝে অন্তর জামি হরে প্রাণ প্রিয় রাজে এসো এসো তুমি এসো হৃদি মাঝে অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে অধরে বাসিয়া মধুর হাসিয়া অধরে বসিয়া মধুর হাসিয়া অধরে বাসিয়া মধুর হাসিয়া অধরে বসিয়া মধুর হাসিয়া এসো এসো কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব এসো মাধব এসো এসো কৃষ্ণ গোপাল এসো মাধব এসো হৃদি মাঝে এসো এসো হে এসো কৃষ্ণ এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল জনতায় জয় গো জয় রাধেশ্যাম। আমরা সমস্ত ভক্তমণ্ডলী ও ভক্তিময়ী মায়েরা আর পঞ্চমের বাড়িতে হরিনাম সংকীর্তন হয়। আমি টিভিতে অনেকবার গান শুনেছি, আজ স্বয়ং ভগবান সামনে আমি গান শুনতে পেয়েছি। আজ এই মালা চিরদিনের জন্য অমর হয়ে থাকবে। হরিবল হরিবল টিভিতে গান শুনেছি, আজকে স্বয়ং দেখা হলো। জয় গুরু, জয় গুরু। আমরা দর্শন পেলাম ভক্ত ভগবানের মধুর মধুর মিলন। তা আসুন আমরা সবাই মিলে একবার সেই ভক্ত ভগবানের মিলন দর্শন করি এবং ভগবানের কাছে মায়ের কাছে প্রার্থনা করি যেন পরবর্তীতে আসছে আমাদের দুর্গা মা দুর্গোৎসব, তো সেই মায়ের তিনি যখন আসছেন ঘরে ঘরে, মায়ের কাছে আমরা তার সন্তান আমরা সবাই প্রার্থনা করব, কামনা করব যেন মা আমাদের কৃষ্ণ কৃপা দান করেন, ভগবানের চরণে যেন আমাদের মতি থাকে, ভক্তি থাকে। এইটুকু মায়ের কাছে আমাদের সকলের প্রার্থনা থাকবে। তো আসুন আমরা দর্শন করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমরাও এইভাবে প্রভুর কৃপা লাভ করতে পারি। সবাই আমরা দর্শন করব ভক্ত ভগবানের মিলন, আর মুখে বলবো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জনিতা জয় গো জয় রাধেশ্যাম। যেহেতু আজ মায়ের পুজো উপলক্ষে এই মহতি হরিবাসর, সেই জন্য আমরা একটা মায়ের গান শ্রবণ করব, ঠিক আছে? জনিতা জয় গো জয় রাধেশ্যাম।
জয় রাধেশ্বর। আসুন আমরা শ্রবণ করি মায়ের একটি সুন্দর ভজন। মা তো মা তো মা তো মা তোর চোখের কাজল, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? আবার সাজিয়ে দিলে শ্মশান চিতা, দিলে শ্মশান চিতা, ওরে সাজিয়ে দিলে শ্মশান চিতা। শ্মশান চিতা বলে মা ভস্য দিলে কে? মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? হার মালা কোথায় পেলি মা গো? ও গো মা, মা গো, আমার মা, মা গো। হার মালা কোথায় পেলি? হার মালা কোথায় পেলি? ওই না চোখের রূপ সেজে এলি। ওমা এমন গৌরী নামটি বলে না মা গো। গৌরী নামটি বলনা মাগো। ওমা ও তোর হরে নীলকে আজ মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? কালো মে আহা কি বলছি মা? কালি সেজে কালো মেয়ে দেখো রূপ যেন তার ধরে না। কালি সেজে কালো মেয়ে রূপ যেন তার ধরে না। ওরে কালি সেজে কালো মেয়ে রূপ যেন তার ধরে না। জন্ম জন্ম দেখি মাতো চোখের পল পড়ে না। মাগো চোখের পলা পড়ে না। দেখে যারে পায়ের শোভা, ওরে তোরা দেখে যারে পায়ের শোভা, পালয় যেন
ত্রিলোকে ত্রিলোকে মাখিয়ে দিলকে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে। জয় নিতাই জয় গো জয় রাধেশ্যাম। আসুন আমরা একটা ভজন শ্রবণ করব, তারপরে নিতাই গৌরী জয়ধ্বনি করব। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, 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 हो इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे राधे जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 तो गिरने न दिया। কত সুন্দর কথা। যখনই আমি কোনো বিপদে পড়ে তোমার নাম স্মরণ করি, তখন তুমি আমাকে সেই বিপদ থেকে রক্ষা করো, নিজে হাত ধরে টেনে তোলো। তো गिरने न दिया तूने मुझे थाम लिया है, तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। বলিয়ে দুটো হাত তুলুন একসঙ্গে। জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে राधे राधे जोरे। राधे শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে বলুন শ্রী রাধে राधे श्री राधे जय राधे जय राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे हाँ जय राधे जय राधे जय राधे जय राधे हाँ श्री राधे है जय राधे राधे जय राधे जय राधे राधे जय राधे, है श्री राधे राधे श्री राधे श्री राधे राधे श्री राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, हो इंतजाम हो जाए इंतजाम हो जाए राधे
अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। तुम अपने भक्त पे कृपा करती हो श्री राधे। तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। अपने भक्त में कृपा करती हो श्री राधे। तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। उनको अपने चरण में जगा देती हो श्री राधे। तुम्हारी चरण में मेरा मकाम हो जाए, तुम्हारी चरण में मेरा मकाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। जय राधे श्याम, जय राधे जय निताई जय गौर। दो हाथ तुले सबाई मिले एक बार बोलबो। चलो चलो चले जा কোথায়? বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তীরই লাগে পরশীর ধারের মনে। ভাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশীর ধারের মনে। ভাগে ভাগে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, তাই নাকি? রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘরণী। তাই চলো চলে যা, বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলে যা, বৃন্দাবনে চলো রে সবাই। কেমন খেলা হ, কেমন খেলা, আহা কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন। প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন। হায়, কেমন খেলা, ওই কেমন খেলা, ওই কেমন খেলা খেলে দেখো মদন মোহন। প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতী রইলা যুগবদন, আহা শ্রীমতী রইলা যুগবদন। দেখি কৃষ্ণ চূড়া রাঙা। চলো চলে যা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। ওই না বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। এবার আমাদের শেষ ভজন, আমরা সবাই মিলে আরেকটি ভজন আস্বাদন করব, তারপরে আমরা নিতাই গৌর জয়ধ্বনি দেব। কৃষ্ণ বলে বাতাসা লুট দেবেন, নিয়ে আসুন, নিয়ে আসুক, এটাই শেষ ভজন। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে
নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নামে গাও, সবাই বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। সবাই বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, ও কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। লা 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 এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। হো এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। সবাই হাত তুলুন, প্রত্যেকে হাত তুলবেন। আহা চল চল, আহা চল চল চল, মধুর বৃন্দাবনে যাও, বলে বলে বল কৃষ্ণ কথা বল। চল চল চল, মধুর বৃন্দাবনে চল, বল 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 কৃষ্ণ কথা বল। ওই বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, ও কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। ও এসো না ভাই হরি বলে, এসো না ভাই। হরি বলে। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, উদয় হল নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে আচ্ছা এই মধুমাখা হরিনা। হরিব নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, উদয় হল নিমাই চাঁদ। কে আনিল রে
হরি নামে মা সতরি হয়ে যাবে পার। ও হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা করি হয়ে যাবে পার। হরি নামে মা তোরা হরি নামে মা তোরা সারা ব্রজধাম। এ আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। এ নামে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। মধুমাখা হরি নাম। মধুমাখা হরি হরি নাম। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। আমরা সবাই মিলে এবার নিতাই গৌর জয়ধ্বনি করবো, সবাই একসঙ্গে বলবো। আপনাদের লুট দেওয়ার ইচ্ছা হলে এক্ষুনি দিয়ে দিন। নিতাই গৌর হরিব নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধরে বল। হরি বল 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 হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আহা বাহু তুলে সবাই বলো হরি হরি বল। বাহু তুলে সবে বলো গৌর হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল। জয় দিলে জয়ী হবে বল হরি বল। প্রেমানন্দে সবাই বলো গৌর হরি বল। প্রেমানন্দে সবে বলো গৌর হরি বল। হরি বল 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 হরি বল। জয় জয় শ্রী গুরুদায় গৌরনাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমান पंछा कल्पतरु वैष्णव कृपा सिंधु वच पतितानां पावन বৈষ্ণবে নমো जय নমঃ। राम जय गौर। জয় রাধেশ্যাম।